রাধে রাধে, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকেই নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো এখন তো ছুটির সময় চলছে, আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে এই শীতের ছুটিটা কাটাচ্ছো, এখানে ওখানে ঘুরতে যাওয়া সব কিছুই। আর প্রচণ্ড ঠান্ডাটাও পড়েছে, প্রচণ্ড ঠান্ডা, মানে এই ঠান্ডাটা জাস্ট নিতে পারছি না, এত ঠান্ডা। সত্যি কথা বলতে এই ঠান্ডার মধ্যে মানে এই ঘরের কাজগুলো করা, সংসারের কাজ করা খুবই কষ্টকর। কিন্তু ওই যে করতে তো হবেই, এই কাজগুলোকে তো আর বাদ দিলে চলবে না, কাজ তো করতেই হবে, ডেইলিকার সংসারের কাজ। তো যাই হোক, আজকে হলো 24 ডিসেম্বর, মানে 24 আর 25 তারিখে ব্লগ তোমরা আজকে দেখছো, মানে দুদিন মিলিয়ে আজকে ব্লগটা থাকছে। সকালবেলায় দেখো এখন আমি বিছানা তুলতে চলে এসেছি, সবাই ঘুম থেকে উঠে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, তো ওরাও উঠে গেছে, ওরা ওঠার পরেই আর কি বিছানাটা আমি তুলে দিই। আর বাকি ওই ঘরগুলোর কাজ মোটামুটি হয়ে গেছে, এই ঘরের কাজই হয়নি শুধু। তো বাসি বিছানাটা এখন তুলে দিলাম, তুলে দিয়ে তারপরে আজকে আর এই ব্ল্যাঙ্কেটটা রোদে দেবো না, আবার পরের দিন দেবো, মানে একদিন বাদে একদিন রোদে দিই, রোজ দিই না আর কি, মানে আনা নেওয়া একটা ঝামেলা, ওপরে যাও নিয়ে আসো, আর রোদে গরম হওয়ার পরে রোদ থাকতে থাকতে নিয়ে আসলে ভালো হয় আর কি। তো বিছানাপত্র গুছিয়ে তারপরে চলে যাব আমি রান্নাঘরে, রান্নাটা শুরু করে দেব। রান্নাঘরেও কিছু কাজ পড়ে আছে, ওদিকে ক্রিসমাস ট্রিটা সাজাতে বলছে আমাকে দুদিন ধরে মিষ্টু আর গোপাল। আসলে ট্রিটা ওরাই সাজাবে, কিন্তু ট্রিটাকে মানে দাঁড় করাতে পারছে না, একটু বড় ট্রি তো, তো ওটার নিচে যে স্ট্যান্ডটা থাকে না দাঁড় করানোর জন্য, আলাদা 3টে ক্লাম্প থাকে, ওই ক্লাম্প তিনটে আর খুঁজে পাচ্ছি না, ওই বক্সটার মধ্যেই ছিল। মানে যেই একটা ট্রাইপডের একটা বড় বক্স আছে আমার, মানে আমার ট্রাইপডটা তো বড়, ট্রাইপডের একটা অনেক বড় বক্স ছিল, তো ওর মধ্যে ট্রিটা ঢোকানো ছিল, তার সাথে ক্লাম্পগুলো ওর মধ্যে রাখা ছিল, কিন্তু ওই মানে ওই বক্সটা ইঁদুরে কেটে দেওয়াতে তোমাদের দাদা ফেলে দিয়েছে। আমার মনে হয় ওই বক্সের মধ্যে করেই না, ওই ক্ল্যাম্পগুলোর ভেতরে যেহেতু ছিল ওটা, ওর মধ্যে করেই মানে ফেলে দেওয়া হয়েছে। তো দেখি আজকে তো সাজিয়ে দিতেই হবে, আজকে যেভাবেই হোক মানে আজকে ট্রিটা সাজিয়ে দেব, ওরাই সাজাবে, আমাকে শুধু গাছটাকে সেট করে দিতে হবে। তো দেখো বিছানা গোছানো কমপ্লিট, আর এই বেডশিটটা জাস্ট একদিন হয়েছে চেঞ্জ করা হয়েছে, আগের দিন। আর এবারকার বেডশিটটা কিন্তু মিষ্টু পাতিয়েছে, আমি ভাবতেই পারছি না ও কী করে বেডশিটটা পাতালো, কারণ কোনো দিনই ও এই কাজ করেনি, এই প্রথম, মানে আমি ওপরে গেছিলাম, তো নিচে এসে বেডশিটটা পাতাবো, তো ওদিকে এসে দেখি যে ও বেডশিটটা পাতিয়ে ফেলেছে, মানে আগের দিন, মানে প্রথম যখন এই বেডশিটটা পাতানো হলো একদিন আগে। তো তোমাদের দাদাও বলছিল যে ও কী করে বেডশিটটা পাতালো এত সুন্দরভাবে। তো সেটাই আর কি, বাচ্চারা ওই মানে কাজ দেখতে দেখতে শিখে যায়, কাউকে যদি কারো শেখার হয় না, হাতে ধরে শেখাতে হয় না, দেখতে দেখতেই ওরা শিখে যায়। তো আর ঘরের বিছানাটা যদি গোছানো হয়ে যায় না, তাহলে মনে হয় যেন ঘরটা পুরোটাই প্রায় গোছানো। তো তারপরে চলে আসলাম, চা খাওয়া হয়নি, চাও করলাম, এখন এই চা খাবো সবাই মিলে, চা বিস্কিট খাওয়া হবে। আর এমনিতে এখন শীতকাল তো মানে চাটাও খেতে খেতে সে একটু লেট হয়, আর ঘুম থেকে উঠেই দেখবে তখন মনে হয় কতক্ষণ একটু চা খাওয়া হবে। এই শীতের সময়টা বেশি আর কি, যতক্ষণ একটু চা গরম গরম না খাওয়া হয় যেন সেই শীতটা ছাড়তেই চায় না। আর চারিদিকে জানলা বন্ধ, জানলাগুলো খুলতে পারছি না, এখানে মাদুর পাতা রয়েছে, এই ঘরে যেহেতু কার্পেট নেই তো মাদুরটা পাতা থাকে, তো এখানে যাতে ওরা একটু হাঁটাচলা করবে বা অনেক সময় বই বার করতে গিয়ে এখানে বসে, তার জন্য এখানে এই মাদুরটা এখন পাতানো থাকে যাতে ঠান্ডা না লাগে। এমনি তো ঘরে সবার পড়ারই চটি আছে আর কি। তো দেখো আমাদের আরও একটা সমস্যা, যেটা হচ্ছে আমাদের অ্যাকোয়াগার্ডটা অনেক আগেই নষ্ট হয়ে গেছে, মানে ব্লগে হয়তো তোমাদের বলা হয়নি, প্রায় কতদিন 15 দিনের ওপরে হয়ে গেল, মানে এই জল নিয়ে আসতে হচ্ছে, 15 দিনের কাছাকাছি হবে হয়তো, মোটামুটি 2 সপ্তাহ হতে চললো আর কি। তো এখন ওই আমাদের এখানে মন্দিরে সমাজবাড়ি থেকে জল আনা হয়, অ্যাকোয়াগার্ডের জলই এখন নিয়ে আসতে হচ্ছে, বয়ে বয়ে জল নিয়ে আসতে হচ্ছে, কারণ আমাদের অ্যাকোয়াগার্ডটা দুবার সার্ভিসিংয়ে এসেছিলো, তো একবার বলে একটা জিনিস চেঞ্জ করতে হবে, ওটাও চেঞ্জ করা হলো, তারপরেও অ্যাকোয়াগার্ডটা ঠিক হচ্ছে না। তারপরে এখন যেটা আর কি লাগবে, যে পার্টসটা আর কি, তো সেটা আবার এখানে পাওয়া যাচ্ছে না, সেটা কলকাতা থেকে যদি নিয়ে আসা যায়, যদি সম্ভব হয়, অ্যাভেলেবল আছে নাকি দেখতে হবে, তাহলেই আমাদের অ্যাকোয়াগার্ডটা আবার আগের মতো চালু হবে। না হলে যে কী হবে, জলের পরিস্থিতি আবার মনে হয় নতুন জলের একটা ব্যবস্থা করতে হবে, ঠাকুর করে ঠিক হয়ে যাক, কারণ অ্যাকোয়াগার্ডটা অনেক ভালো, অনেক বছর হলে কি হবে, মানে অনেক দাম দিয়ে কেনা হয়েছিল। তো যাই হোক, যখন যেমন তখন তেমন, কি করা যাবে পরিস্থিতি।
আর এখন এই যে কয়েকটা বাসন ছিল সেই বাসন কটা আগে মেজে নিচ্ছি। ওদিকে ও জল আনতে চলে গেছে, খাবার জল আনতে। মানে এইরকমভাবে জল সচরাচর মনে হয় না আমাদের কোনো দিন আনা হয়েছে। একবার মনে হয় আনা হয়েছিল এরকম জল, খাবার জল নিয়ে আসতে হচ্ছে বাইরে থেকে। সেটা একটা মানে এরকমভাবে চলতে হয় না সাধারণত। তো কী আর করা যাবে। আর আমাদের যে মানে জলটা সাপ্লাই দেয় মিউনিসিপ্যালিটি থেকে, ওটাও কিন্তু খাবার জল, কিন্তু ওটার মধ্যে এমন একটা কেমিক্যাল দেওয়া থাকে যার জন্য কিন্তু জলটা মানে ডাইরেক্ট খাওয়া ভালো না। সেজন্য ওই জলটাই আমরা ফিল্টার করে, মানে অ্যাকোয়াগার্ডে ওই জলটাই মানে আসে ওখান থেকে, অ্যাকোয়াগার্ড থেকে ফিল্টার হয়ে জলটা বেরোয়, সেটাই আমরা খেতাম। মানে ডাইরেক্ট ওই জলটা কোনো দিনই খাইনি। তো কদিন ওদেরকে জল ফুটিয়ে খাইয়েছি, মানে আমরা ফোটানো জল খেয়েছি। তারপরে এখন ওই জল নিয়ে আসছে, ওই 1 ড্রাম মতো নিয়ে আসলে 2 দিন চলে যায়। 2 দিন চলে যাওয়ার পরও জল থাকে। এখন তো শীতকাল, খুব বেশি তো জল খাওয়া হয় না। তো এইভাবে চলছে আর কি। তো দেখো বাসন মাজা হয়ে গেল। আর এই বাসন কটা পড়ে থাকলে না বিরক্ত লাগে। রান্নাঘরটা আমার পরিষ্কার টিপটপ রাখতেই ভালো লাগে। তো সেই জন্য আগের দিন রাতেই বাসন মেজে রেখে দিই। কিন্তু ওই যে মাঝে মধ্যে কয়েকটা বাসন থাকে, যেমন হাঁড়ি রাতে মাজতে নেই, হাঁড়িটা অনেক সময় রেখে দিই। তো এরকম 2-1টা থাকে মাঝে মধ্যে। আর না হলে এমনিতে বেশিরভাগ দিনই পরিষ্কারই থাকে, বাসন থাকে না। তো আর ওই যেহেতু মা লক্ষ্মীর জন্য খাবার রাখি প্রতিদিন সকালবেলা আর কি, 1 গ্লাস জল আর হচ্ছে 2টো বিস্কিট বা যে কোনো খাবার আমি রাতের বেলা রেখে দিই। পরিষ্কার রান্নাঘর দরকার তার জন্য, পুরো টিপটপ পরিষ্কার করে রেখে দিই। সকালে উঠে সেটা নিয়ে গিয়ে ওপরে ছাদে দিয়ে আসি, পাখিতে খাবে আর কি, এরকম মানে যা কিছুতে খেয়ে যাবে ওটা দিতে দিতে একটা অভ্যেস হয়ে যায়। ওটা দেওয়া খুব ভালো। যদিও আমি এটা বড় একজনের কাছ থেকেই শিখেছি, আমি নিজেও জানতাম না। তো এখন এই কিছু বাসন ছিল, শুকনো বাসন, যেগুলো ওইদিকে বাস্কেটে রাখা ছিল, সেগুলো আবার গুছিয়ে রাখলাম। ভিজে বাসনগুলো রাখার আগে ওগুলো তুলে নিয়ে এসেছিলাম, তারপরে এখন সেগুলো গুছিয়ে নিলাম। এইদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। এদিকে গোপাল আবার এসে বলছে ওর কপিতে আর কি নামটা লিখে দেওয়ার জন্য, মানে ওই মার্কার পেন দিয়ে ওর মানে নতুন কপি যেহেতু একটা বার করতে হলো, তো সেটাতে নাম লিখে দিতে বললো, তো নামটা লিখে দিলাম। নাম, রোল নাম্বার, সেকশন, মানে এগুলো আর কি ও আমাকে দিয়েই লেখাবে। নিজেও লিখতে মানে নিজে লিখে নিতে পারে, কিন্তু ওই ফ্রন্ট পেজে সুন্দর লেখাটা ও আমাকে দিয়েই লিখিয়ে নেয় আর কি। তো এবারে ও জল নিয়ে চলেও এসছে দেখো। আর এত বড় ভারীটা তো ওটাও সাইকেল করে নিয়ে আসে। আর এই একটা ঝামেলা হয়েছে এখন নতুন করে, 2 দিন অন্তর অন্তরই জল আনতে হয়। আর আমি কি করি, যখনও বাড়িতে থাকে না, যদি এরকম পরিস্থিতি হয় হয়তো জল লাগবে, তখন আমি ফুটিয়ে নিই, ওই 1 হাঁড়ি জল ফুটিয়ে নিই, ওতেই হয়ে যায়। আর আজকে ওদের মানে গোলা রুটি করে দিয়েছিলাম, মানে সবাই মিলে একটা করে ওই গোলা রুটি খেয়েছি, প্যানকেক আর কি। তো এটা আর আমি শেয়ার করতে পারিনি, এই জাস্ট এইটুকুনি তুলেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। কী কারণে যেন হয়তো ফোন এসে গেছিলো, এরকম একটা কিছু হবে, আমি আর ভিডিও করতে পারিনি। তো এই আর কি সকালে খাওয়া হয়েছে। আর আমি এডিট করছি আমার ঘরের মানে বাড়ির পেছনে কথা বলছে এত জোরে জোরে, রাস্তায় লোক, মনে হচ্ছে ঝগড়া করছে। আর আগের দিন ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি একমাত্র এই ভয়েস ওভার দেওয়ার জন্য, মানে এডিট করা ছিল অর্ধেকটা, শুধু ভয়েস ওভারটাই দেওয়া বাকি ছিল। মানে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা কমপ্লিট করব, সেটার আর সময় হয়ে ওঠেনি, তার জন্যই আজকে দিলাম ভিডিওটা তোমাদের। মানে 20 মিনিটস, বুঝতেই পারছো মোটামুটি বড় একটা ভিডিও। তো এটা মানে সময় তো লাগবে না ভয়েস ওভার দিয়ে রেডি করতে, তো সেই জন্য সেটা আর হয়ে ওঠেনি। আর দুজনে মিলে ফিল্ম দেখছিলাম, ধুরন্ধর ফিল্মটা একটু দেখছিলাম আমি আর আমার হাজব্যান্ড। ওদিকে ওরা পড়তে বসেছিল, ওদেরকে ম্যাম পড়াতে এসছে ওই মানে 5:15টার সময়। তারপরে মানে আমি আর ও ফিল্ম দেখছিলাম, তাও পুরোটা কমপ্লিট করতে পারিনি, বাকিটা আবার দেখতে হবে। মানে যাই হোক, বেশ ইন্টারেস্টিং ছিল। পরেরটা মানে মাঝখান মানে কত মিনিট দেখেছিলাম, 35 মিনিট হবে এরকম দেখেছিলাম, তারপরে দেখা হয়নি। তো ওই জন্যই আর কি দুজনে একটু টাইম স্পেন্ড করলাম। আর দেখলাম থাক, ইচ্ছেও করছে না ভয়েস ওভার দিয়ে ভিডিওটা রেডি করা হয়নি। তো যাই হোক, দেখো এখানে আমি আজকে মূলো ঘন্ট করছি। মূলো ঘন্টর মধ্যে না আমি একটু গাজরও দিয়েছি। দেখলাম যে একটু আলু দেবো ভাবছিলাম, তো দেখলাম আলু দেওয়ার থেকে গাজরটা দেওয়া ভালো। তো জাস্ট ঘষে নিয়েছি, মানে ওই গ্রেট করে নিয়েছি। তারপরে একটুখানি হালকা 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু হিং দিয়েছি, দিয়ে মূলোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, বেশি একটা মশলাও লাগে না।
রান্নাটা হয়ে গেছে, রান্নাটা পুরোটা আজকে আর শেয়ার করা হয়নি। রান্নার পরে ঝটপট করে এখন এই যে গ্যাসটাও মুছে নিলাম, আর রান্নার সাথে সাথে এই কাজগুলো আমি করে নিই। যে কটা বাসন বেরোয় মেজে নেওয়া, গ্যাসটা পরিষ্কার করে নেওয়া, তাহলে আমার একবারে কাজটা আর কি কমপ্লিট হয়ে যায়। তো এই আর কি। আর এখনও পর্যন্ত ক্রিসমাস ট্রিটা সাজানো হয়নি, দেখি রাতের দিকে একটু সাজিয়ে দিতে হবে। ওরা আমাকে অনেকবার বলেছে, মা কখন সাজিয়ে দেবা, কখন সাজিয়ে দেবা। তাই আমি বলেছি দাঁড়া আমি কাজগুলো করে নিই, দেবো। তো দেখো আজকে কি রান্না করেছি। আজকে রান্না হয়েছে বাঁধাকপি বড়ি দিয়ে করেছি, বাঁধাকপি সবজি। আর ওই যে মূলো ঘন্টটা করেছি, মানে শুধু মূলো করিনি, তার সাথে গাজরটা দিয়েছি। এর মূলো ঘন্ট না আমার খুব ভালো লাগে, এর মধ্যে বড়ি দেওয়া যায়, ধনেপাতা দেওয়া যায়, তো আমি আর ধনেপাতাটা দিইনি। আর এই যে এখানে পনির আলুর একদম মাখা মাখা তরকারি করেছি, একদম ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে, বেশ যেরকমটা ফ্রায়েড রাইসের সাথে খেতে ভালো লাগে সেই রকম করে পনিরটা বানিয়েছি। তো এই হয়েছে আজকের রান্না বান্না আর কি। তো চলো একেবারে রাতে দেখা হচ্ছে। তো এখন এই রাতের বেলা ক্রিসমাস ট্রি সাজানো চলছে। এই যে তো কী করবো, বাধ্য হয়ে এই বাঁশের এই ফ্লাওয়ার ভাসটার মধ্যে আমি এটাকে রাখলাম। এইভাবেই ডেকোরেট করতে হবে, কিছু করার নেই, কারণ ওই স্ট্যান্ডটা খুঁজে পাওয়া যায়নি। আর তো স্ট্যান্ড আর খুঁজে পাওয়া যায়নি, এর মধ্যে রেখেই এখন সাজাতে হচ্ছে। থাকুক, সাজালে ভালোই লাগবে, লাইটটা আমি লাগিয়ে দেবো। তো এটা যে কতটা আনন্দের, মানে কি বলবো তোমাদের, মানে এই যে দিনটা ক্রিসমাস সেলিব্রেশনের ব্যাপারটা, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা আনন্দের দিন। তো ছোটোবেলায় তো আমাদের একটা সময় ছিল, যেই সময়টা কি হতো, আমাদের এখানে একটা জায়গা ছিল যেখানে না বড়দিনের দিনকে মানে সমস্ত বাচ্চাদেরকে একটা করে কেক দেওয়া হতো, আর একটা করে ওই অরেঞ্জ মানে কমলা লেবু, একটা করে বড় কমলা লেবু আর একটা করে কেক দেওয়া হতো। তো সেখানে না আমিও যেতাম, আমার ফ্রেন্ডের সাথে, আমার বান্ধবীর সাথে চলে যেতাম। একটা রাজবাড়ি ছিল, সেখান থেকে সমস্ত বাচ্চাদেরকে ডাকতো, সেখানে আর কি দেওয়া হতো। তো আমার মনে আছে, আমি মনে হয় একবার না দুবার ওর সাথে গেছিলাম, ও আমাকে নিয়ে গেছিলো, আমার বান্ধবী আমাকে নিয়ে গেছিলো। তো মানে কি বলবো, মানে এই মানে তখনকার ছোটোবেলাটা ছিল একরকম, এখনকার ছোটোবেলাটা আমি তো ভাবতেই পারবো না যে বাচ্চাদেরকে আমি বাইরে মানে অন্য বাচ্চাদের সাথে খেলবে বা এখানে ওখানে যাবে, আমি তো ছাড়তেই পারবো না, জীবনেও পারবো না। অথচ ওদের সময় আমরা কিন্তু পাড়ায় খেলে বেড়াতাম, এখানে ওখানে এর বাড়ি ওর বাড়ি যেতাম, মানে এইরকমভাবে আমাদের ছোটোবেলাটা কেটেছে। এখন সব দিনকালটা পুরো পাল্টে গেল। তো যাই হোক, দেখো এখানে ক্রিসমাস ট্রি প্রায় সাজানোর শেষের দিকে চলছে। অনেকগুলো জিনিস, খুব সুন্দর সুন্দর জিনিস, এগুলো সব কিনে এনেছিলাম। আগের বছর কিছু কেনা আছে, তার আগের বছর কিছু কেনা আছে, ওদের জন্যই কিনে আনা আর কি। তো দেখো এবারে কেমন লাগছে ক্রিসমাস ট্রিটা, খুব সুন্দর লাগছে না? আর ঘরের একটা মানে পরিবেশই চেঞ্জ হয়ে যায়। প্রথমে যখন মোনা ছোটোবেলায় একটা ছোট ট্রি কেনা হয়েছিল, ওটাই প্রতি বছর সাজানো হতো। তারপরে ওই ট্রিটা একটা টাইমে নষ্ট হয়ে গেল, ছিঁড়ে গেল আর কি, তারপরে এই ট্রিটা কেনা হয়েছে। তো দেখো লাইটটা অফ করেও কত সুন্দর লাগছিল। আর আমার কাছেই এত ভালো লাগছে, আনন্দ লাগছে, তাহলে বাচ্চাদের তো আনন্দ লাগবে, ওদের তো আনন্দটা আরও বেশি। আর এই যে মানে পুতুলের ভেতর থেকে যে কার্টনগুলো থাকে না, পুতুল মানে যেগুলো সফটওয়্যার ভেতরে যেগুলো থাকে, সেগুলো দিয়ে এখানে ডেকোরেট করা হয়েছে, কেমন লাগছে জানিও। আর এই যে, আর এখানে মনার হাতে রাখা কৃষ্ণের ছবিটাও রয়েছে, সুন্দর লাগছে আরও। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হলো নেক্সট ডে মর্নিং। তো মানে আজকে হলো 25 ডিসেম্বর, মানে আজকে হলো ক্রিসমাস। তো মেরি ক্রিসমাস। তো যদিও হয়ে গেছে, আমার ব্লগটা তো দুদিন পরে আসছে। তো এখন এই দেখো বিছানা তুলে নিচ্ছি। সকালবেলা থেকে উঠে সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে। আর মিষ্টু গোপাল একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, অনেকটাই লেটে উঠেছে। ওরা ওঠার পরে এখন শুধু এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দেবো, ওর জন্য নিয়ে গেলাম রোদে দিয়ে, তারপরে চাদরটাকে তুলে ঝেড়ে আবার নতুন করে পাতাবো। তো মিষ্টু পাতানোর পরে আমি আর চাদরটা তুলিনি দুদিন। তো আজকে ও আবার এই চাদরটা আমি যেহেতু মানে আজকে যেহেতু পাতালাম, তো এরকম ঝেড়ে তুলে পাতিয়েছি। ও আমাকে জিজ্ঞেস করেছে, মা তুমি এই চাদরটা আবার পাতালে কেন তুলে? ও ভাবছে যে ও মনে হয় ঠিকঠাক পাতাতে পারিনি তার জন্য। তা আমি ওকে বললাম, না বাবা, এরকম মানে মাঝে মধ্যে একটু তুলে ঝেড়ে আবার নতুন করে পাতাতে হয়, তো তার জন্য। ও ভাবলো যে, ও ভেবেছিল যে হয়তো ঠিকঠাক পাতায়নি বলে আমি মনে হয় তুলে আবার নতুন করে পাতিয়েছি। তো যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেলে তারপরে যাব ওদিকে। ওরা পড়তে বসে গেছে, সকালে মানে চা খাওয়া হয়ে গেছে,
মানে চা বিস্কিট খাওয়া হয়েছে। আর ব্রেকফাস্টে সেরকম কিছু আমি করিনি, কারণ রান্নাটাই তাড়াতাড়ি করে করব। এমনিতে একটু স্ন্যাক্স আছে, টুকটাক খাবার আছে ঘরে, সেগুলোই ওরা খেয়ে নেবে। এখন এই যে ওদেরকে ফল দিলাম খেতে, পড়াশোনা করছিল তো আমি দিলাম, বললাম যে একটু ফল খা। এমনিতে তো ওদের ফল খাওয়ানো মানে বিশাল ব্যাপার। যেমন গোপাল শুধু অরেঞ্জগুলো খেয়েছে আর মিষ্টু মানে অ্যাপেল মানে কমলা লেবু, সরি আপেলগুলো খেয়েছে, তাও সবটা খাইনি, বাকিটা আমি খেয়েছিলাম। আর এই যে এখন আমি রান্না করছি, আজকে বানাচ্ছি হচ্ছে ফ্রায়েড রাইস। প্রথমে ভেবেছিলাম কি বিরিয়ানি করব, তারপরে দেখলাম যে না, বিরিয়ানি না, আজকে একটু ফ্রায়েড রাইস করি, কারণ মটরশুঁটি গাজর এই সমস্ত কিছু দিয়ে করলে বেশ ভালোই হবে। আর এই যে বানিয়েও নিয়েছি, মানে জাস্ট ওই রান্নাটা আমার ইদানিং আর রান্না বান্নাটা সেভাবে তোলাই হচ্ছে না, মানে কি ওই পরপর তোমাদেরকে ব্লগগুলো শেয়ার করছি, সেভাবে রান্নার কোনো রেসিপি আমি শেয়ার করতে পারছি না। আলুর দম করেছি বেশ ভালো করে, বেশ তেল তেল করে, মানে ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার মতো আলুর দমটা করেছি। আর ফ্রায়েড রাইসটাও খুব ভালো হয়েছিল, মানে ওই সবজি টবজি সব ভেজে গরম মশলা ঘি দিয়ে বেশি করে ঘি দিয়েছি, পনির ভেজে দিয়েছি ফ্রায়েড রাইসের মধ্যে, পনিরটা আর আলুর দমের মধ্যে দিইনি, ফ্রায়েড রাইসের মধ্যেই পনির দিয়ে দিয়েছি। খাবারটা বাড়তে গিয়ে তারপরে কি হলো তোমরা দেখো। কি রে, তুই এটার উপরে উঠতে গেছিলি, বড় একটা ক্ষতি হয়ে গেল। আজকে বছরকার দিন কি আর করব, মিষ্টু বুঝতে পারিনি, ও এটার উপরে উঠে বসতে গেছে। এটা আসলে কি মানে একটু এক্সট্রা করে বাড়ানো ছিল, ওটা খুব একটা বেশি স্ট্রং একটা সাপোর্ট ছিল না, জাস্ট একটা গার্ড দেওয়া হয়েছিল সামনে দিয়ে এক্সট্রা করে, বাসনের জলটা যাতে না ছিটে আসে একটু বাড়িয়ে। তো এখানে ও উঠে বসে পড়েছিল। আর এই যে ভাগ্য ভালো ওদের পায়ে টায়ে পড়েনি। ধরিস না বাবু, ছেড়ে দে, তো হাত ধরে খেতে বস যা। খাবারটা বেড়ে দিতে গেছে, এইটুকু টাইমের মধ্যে এই অবস্থা, কি আর করব জানি না। নে আগে খেয়ে নে, দেখা যাক কি হয়। ঠিক তো যাক, এখানে বাচ্চাদের কোনো দোষ নেই। ওদিকে তো আমার হাজব্যান্ডকে বলার সাথে সাথেও বলছে ওদের লাগেনি তো, ওদের হাতে পায়ে লাগেনি তো, কারণ গ্রানাইট তো প্রচুর ভারী, আমি যে ওইটুকুনি বাইরে নিয়ে রাখলাম না, প্রচণ্ড ভারী। তো যাই হোক, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছিল, কি করা যাবে। তো ওরা খেলো, খাওয়া দাওয়ার পরে একটু ছাদে এসেছিলাম। আর আমি পুজোটা করব না বলেই তোমাদের সাথে শেয়ার করিনি, এমনিতে তো মা তো পুজো করেছেই। তুলসী মাতার পুজো কিন্তু প্রতিদিনই হয় আমাদের, দেখতেই পাচ্ছ ফুল দেওয়া রয়েছে, ধূপ দ্বীপ দেখানো, মানে টোটাল মানে ঠাকুরের আরতি পুজোর সাথে কিন্তু তুলসী মাতারও পুজো আরতি করা হয়। তো আজকে কিন্তু তুলসী পূজার বিশেষ দিন, 25 ডিসেম্বর। শুধু যে ক্রিসমাস মানলেই চলবে না, একজন হিন্দু হিসেবে কিন্তু এটাও মানা উচিত। আর দেখো এখানে অনেক ফুল হয়েছিল, কয়েকটা ফুল তো এখন মা নিয়ে ঠাকুরকে দেয়। আর এই যে এখন ওই জিনিসপত্র নিয়ে এসেছে, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো ক্রিসমাস স্পেশাল দুটো কেক এনেছে, দুটো, একটা চকলেট কেক, একটা অরেঞ্জ কেক। কিন্তু অরেঞ্জটা খেতে খুব ভালো ছিল, মানে খাওয়া হয়ে গেছে তোমাদের বলতে পারছি। কেক দুটো কিন্তু মোর মার্কেট থেকে এনেছে। প্রথমে ও মিও আমরেতে গেছিলো, কারণ ওরা যেহেতু ওই মানে প্রচুর পরিমাণে যে ফ্রুটসগুলো দেওয়া থাকে, তো ড্রাই ফ্রুটস, মানে বিশেষ করে চেরি টেরি অনেক কিছু মানে লাল লাল দেওয়া থাকে, আরও কী কী যেন নামগুলো মনে পড়ছে না, ওই সমস্ত কিছু দেওয়া কেক ওরা খেতে পারে না, সেজন্য বলেছিল যে পেস্ট্রি আনবে, এই কেক আনবে না। তো আমি বললাম যে তাহলে এক কাজ করো, মিও আমরাতে গেছিলো তো ওখানে ভালো কেক পাইনি, মানে সব ফুরিয়ে গেছে, মানে আমাদের মানে খাওয়ার মতো এগলেস কেক আর ভালো ছিল না। তো সেই জন্য আমি বললাম তাহলে মোর মার্কেটে যাও, ওখানে প্রচুর কেক থাকে আর কি স্টকে, কারণ ক্রিসমাস স্পেশাল ওদের প্রচুর কেক আসে, তো সেখান থেকেই ও নিয়ে এসছে। তো এখানে এভরিডে মিল্ক এনেছে চা খাওয়ার জন্য, নো গার্লিক নো অনিয়ন সস এনেছে, ব্রেড এনেছে একটা, 2 রকমের বিস্কিট এনেছে, 2 রকম না 3 রকমের বিস্কিট এনেছে, নাইস টাইম এনেছে 2020 নাইস, আর এটা হচ্ছে ব্রাউন ব্রেড এনেছে, আর এটা হচ্ছে হাইড অ্যান্ড সিক বিস্কিট। এটা অনেকগুলো প্যাকেট থাকে একটার ভেতরে। নাইস টাইমটাও তাই, নাইস টাইম বলছে কেন, ব্রিটানিয়া নাইস 2020 নাইস। নো গার্লিক নো অনিয়ন সসের দেখলাম প্যাকেটটা একটু চেঞ্জ করেছে। আর এই যে রাস্ক এনেছে বড় একটা ফ্যামিলি প্যাক, একটা এভরিডে মিল্ক, এই যে এটাও অনেক দিন চলে যাবে। আর একটা লোটে চোকো পাই এনেছে প্যাকেট বড়, আর কলা এনেছে মানে ব্রেডের সাথে খাওয়ার জন্য ওই কলা। তো এই আনা হয়েছে, ও সব নিয়ে এসছে সকালের খাবার দাবার, মানে সকালের শুধু না, মানে কয়েক দিনকার আর কি। তো চলো এবারে ক্রিসমাস স্পেশাল তো কেক একটু খেতেই হয়, যদিও এখন ঘুমানোর টাইম, মানে বিছানায় বসে একটু একটু কেক খেতে চাইছে সবাই, বলছে তাহলে কেকটা সাইজ করো, সবাই মিলে একটু একটু খাই। তো তারপরে কেকটা একটু একটু খাওয়ার চক্করে, মানে এত টেস্টি এই কেকটা, সাইজ করে বারবার করে সাইজ করে দিয়ে, মানে সাইজ করছি আর দিয়ে যাচ্ছি আমি। খেলাম সবাই একটু একটু করে, মা তো খাবে না, কারণ মা কোনো কেক খেতে পারে না, মানে বাইরের এই ধরনের কোনো খাবার মা যতই নিরামিষ হোক মা খাবেই না, খেতে পারে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই তোমরা ভালো থেকো, আর নতুন বছরে অনেক শুভকামনা আগে থেকেই জানাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। রাধে রাধে।